আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো আমাদের হচ্ছে ম্যাচিং আউটফিট বের করেছি। গতদিন আমি একটু ভিডিও করতে চাইছিলাম কিন্তু হয়নি, কারণ সকাল সকাল নামাতে চাই, এই জন্য টাইম হয় না, আগের দিন করতে পারিনি। তো যাই হোক, এই তো আফরাজ বেবিকে এখানে রেডি করে দিয়েছি। মাশাআল্লাহ খুবই হ্যান্ডসাম লাগছে। আর আফরাজ এবার মানে তার শখে শখে জিনিস কিনেছে, ক্যাপ কিনেছে, তারপরে যে নতুন চশমা। এই তো আউটফিট পুরোটা পরে আফরাজ বেবিকে একদম হিরো মতো লাগছে। আফরাজকে হিরো মতো বললে আফরাজ অনেক খুশি হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, অনেক বকবক করছে। আমরা বিকাল দিকে বেরোলাম, মানে দুপুরের পরে। তো এখানে আমরা একটু ঘুরবো, ছবি তুলবো, তারপরে আপুর বাসায় যাবো, আমার আমাদের বাসায়। তো এখান থেকে তারপরে আবার যাবো হচ্ছে আমার মায়ের বাসায়। তো মায়ের বাসায় যেতে রাতে হয়ে যাবে, রাতের বেলা যাব। যাই হোক, আগে আমরা একটু ঘোরাঘুরি করি। আর আফরাজে এখানে যে আংটি পড়েছে, সেটা আবার একটু পরপর খুলে নাকি একটা বিপদ। তো এই যে গতদিন রাতে আমরা এখানে ছবি তুলেছিলাম ঈদের দিন, আই লাভ বগুড়া। তো দিনের বেলা আসলাম লাইট ছাড়াই ছবি তুলতে, কেমন লাগে। তো এই তো আপনাদের ছবি তুলছে, আর এই সময়টা ফাঁকা ছিল। তারপর দু একজন মানুষ আসে আর কি ছবি তুলতে। তো আমরা সুন্দর করে ছবি তুললাম। অনেক রোদ ছিল, গরমও ছিল। যাই হোক, তারপরেও মানে ভালোই ছিল। আর যেহেতু ঈদের একদিন পরেই খুব বেশি রাস্তায় ভিড় ছিল না, এই জন্য ভালো। নয়তো এই রাস্তায় আর দাঁড়ানো যাবে না, কারণ অনেক ভিড় হয়, অনেক গাড়ি থাকে। বেশি গাড়ি থাকলে আবার একটু অকওয়ার্ড লাগে। যাই হোক, এই তো তারপরে আপুর বাসায় আসছি। আপু হচ্ছে কাস্টার্ড করেছিল আর অনেক কিছু করেছিল, তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম এখানে। তারপরে হচ্ছে ওখানে বিদায় নিয়ে চলে আসলাম। এই যে আমার মায়ের বাড়ি যাচ্ছি, রাত হয়ে গেছে, উপরে চাঁদ দেখা যাচ্ছে, আর রাস্তায় যে অন্ধকার। আর অনেক বাতাস ছিল, একদম ঠান্ডা হয়ে গিয়েছিল গা। আর এই যে আমাদের গোপীনাথপুরে মেলা শুরু হয়েছে, তাই জন্য এত লাইট দেখা যাচ্ছে ওইখানে, মেলার সব লাইট আর গান টান শোনা যাচ্ছে। তো অনেক দিন পরে আসলাম। আর মেলা ঈদের পরে আরও বেশি লেগেছে, ঈদের দিন থেকে নাকি। তো দুদিন থেকে আবারও শেষ হয়ে যাবে এরকম একটা, কারণ অনেক দিন আগেই মেলা লেগেছে রোজার মধ্যে থেকে। তো রোজার মধ্যে তো মেলাতে মানুষ ওরকম আসে না, তো ঈদের পরে আর কি অনেক বেশি ভিড় ছিল। তো যাই হোক, এই তো আমরা এই পাশ দিয়ে এখন বাসায় চলে যাব। তো এই দিকটাতে অনেক ভিড় ছিল, যেহেতু মেলাতে অনেক মানুষ বেশি, এই জন্য ভিড় বেশি। তো আমাদের এই যে স্কুলের এ পাশটাতে আবার হুন্ডা খেলা, এরপরে যে বাচ্চাদের রাইডগুলো, এগুলো সব কিছু আছে। তো আমরা হচ্ছে আগামীকালকে তো আসবো মেলাতে, কারণ বাচ্চারা ঘুরবে, রাইডে উঠবে। আর আফরাজ তো হুন্ডা খেলা দেখবে, গত বছর ধরে সে দেখতে চাচ্ছিল। এই তো মেলাতে আগে কত এসেছি, আগের মেলা আর এখনকার মেলার মধ্যে অনেক পার্থক্য। এখন তো কিছুই নাই মেলাতে, এরকম একটা অবস্থা। তারপরেও এই যে আমাদের স্কুলের গেট, স্কুলের মাঠটা ঘিরে নিয়েছে, আমি দেখিনি। তো ভালোই, আগে তো ওপেন ছিল, গরু ছাগল সব কিছু ছিল মাঠের মধ্যে, এখন মেবি ওগুলো আর কিছু থাকে না। পুরা স্কুলটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন এই যে রাস্তাতে আমরা যাচ্ছি, অনেক গাড়ি, মেলার জন্য মেবি এত বেশি গাড়ি। তারপরে আমরা আসলাম বাসায়। আসার পরে মনে হয় আমি ব্লগই করি নাই, মানে ভিডিওই নেইনি, এটা একদিন পরে হবে হয়তো। তো মেহেন্দি দিচ্ছিলাম, মালি হচ্ছে দিয়ে দিচ্ছে, তো আফরাজকে দিয়ে দিয়েছে, আলিফকে দিয়ে দিয়েছে। আর এগুলো দিতে দিতে আমার কাপড়ের ব্যাগের মধ্যেও লাগিয়েছে ওরা, তারপরে কাপড়েও লাগিয়েছে। তাও কাপড় হচ্ছে আমার না, আফরাজের পাপার, মানে কি একটা অবস্থা। আর এই যে মালিহা আমার হাতের উপর যে দেওয়া ছিল ওইটার উপর দিয়ে দিয়ে দিচ্ছে। আর এই যে আমার ফেভারিট লুচি, সাথে হচ্ছে সেমাই। আমাদের এদিকে এটা বানাই, কিন্তু বিয়ের পরে আমি বানাই না, বানানো যায়, বাট আমি যাই না ঝামেলায়। খেতে ভালো লাগে কিন্তু বানাতে ভালো লাগে না। তো এখানে হচ্ছে 2 রকমের সেমাই ছিল, সাথে হচ্ছে লুচি, আর এখানে খিচুড়িও ছিল। তো আগে একটু খিচুড়ি খেয়ে তারপর লুচি খাবো, কারণ এমনি লুচি খেলে খুবই গ্যাস হয়। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলে আসছি মেলাতে। আর দুপুরে অনেক খাবার দাবার ছিল, পোলাও রোস্ট ছিল, কোনো ভিডিও করি নাই। যাই হোক, কেয়ার করার। এখানে হচ্ছে তো এই তো আগে জাম্পিং করছে ওরা, একবার হচ্ছে হুন্ডা খেলা দেখেছে। তো আফরাজকে নিয়ে আমরা যাবো হচ্ছে হুন্ডা খেলা দেখতে। আর এখানে যে লাফালাফি করে উঠতেই পারছে না, একজনের জন্য পড়ে যাচ্ছে আরেকজন। আফরাজ উঠে আবার পরে আলিফ, মুনতাসির, আফরাজ খেলতে খেলতে মানে একদম টায়ার্ড হয়ে যাচ্ছে এখানে ওরা। তো এই তো এখানে আবার এসে এসে পানি খেয়ে যাচ্ছে, আর ঘেমে তো অস্থির অবস্থা, মনে হয় কাপড় চিপলে পানি বের হবে এরকম, মানে অনেক ঘেমেছে। তারপরেও খেলছে, এটা এনজয়। নানু বাসায় এসে খুবই মজা হচ্ছে। তার মধ্যে তো মেলাতে যে আরও মানে খুশি, অনেকগুলো রাইডে উঠবে, এজন্য আরও বেশি খুশি। তারপরে আবার খেলনা কিনবে, এজন্য আরও খুশি, মানে কত খুশি। তারপরে এই যে
আমরা বসে বসে দেখছি। আর এত অদ্ভুত গরম ছিল, কেন জানি না এই মেলার সময় গোপীনাথপুরে মানে অস্বাভাবিক গরম হয়। আর আমার কাছে শুধু মেলাও না, এমনিতেই গোপীনাথপুরের গরম একটু অস্বাভাবিক লাগে, মানে খুবই গরম লাগে। আমার মনে হয় আমরা যখন আগে ছিলাম ছোটোবেলায় এত গরম লাগতো না, ইদানিং মানে এখন কেন জানি প্রচুর গরম লাগে এরকম মনে হয়। তো যাই হোক, এই তো ওদের খেলাধুলা শেষ হলে আমরা আরও একটাতে যাব। আর আমি একটু ভিডিও করে রাখছিলাম, অ্যাজ এ মেমোরি থাকবে। তো এই তো হুন্ডা খেলা দেখার জন্য আমরা গেটের কাছে চলে আসছি। তো আমরা তো আর টিকিট কাটবো না, লিটন ভাই ঢুকে দিবে। আর টিকিট কেটে ঢোকার রেকর্ড নাই এই মেলাতে কোনো মানে কিছুতে আর কি এগুলোতে। তো এই তো আপনার যখন অস্থির মানে সে ভিতরে যাবে। চলে আসলাম, এই যে অনেক দিন পরে দেখতে আসলাম হুন্ডা খেলা। আফরাজ খুবই খুশি, তার ভয় লাগে না, আর আমারই ভয় লাগে, মানে খুবই নড়ে, এত নড়াচড়া করে। এই তো হুন্ডা চাই, গাড়ি চাই, মানে খুবই জোরে জোরে, আর ভয় লাগে। আফরাজের খুব ভয় লাগে না, মানে সে খুবই খুশি। আর এই তো শুরু হয়ে যাবে এখন হুন্ডা খেলা। আর এই হুন্ডা চালানো দেখলেও মানে অদ্ভুত, হাত পা ছেড়ে ছুড়ে কী অবস্থা। তো শুরু হয়ে গেছে, আর আফরাজও খুশি। আফরাজ আবার টাকা দিতে চেয়েছিল, মানে অনেকে টাকা বের করে, সেগুলো হুন্ডা চালাতে টাকা নেই, কিন্তু টাকা নিতে যেয়ে যদি মানুষই উল্টে যায়। আর আফরাজকে টাকা দিতে দেয়নি, এই জন্য হচ্ছে আফরাজের মন খারাপ, তাকে টাকা দিতে দেয়নি। টাকা নিতে যদি উল্টে পড়ে যায় তাহলে কেমন হবে, মানে এমনিতে ভয়ে আছি, কী একটা অবস্থা। আর খুবই নড়ে। আর মালিয়া তো খুবই ভয়, সাথে আমার ভাবি আপু গিয়েছিলো, ভাবিও ভয়। ভাবি তো বলছে চলে যাবো এখন, আর থাকবো না, কিন্তু চলে যাওয়া যাচ্ছে না, কারণ অনেক নড়াচড়া করে। আর আফরাজ খুবই খুশি, ওনাকে কোনো ভয় লাগছে না। এই তো হচ্ছে অবস্থা। তো অনেকক্ষণই এরকম করে হলো, আমি তো আর সবসময় ভিডিও করতে পারছি না, কারণ আমি নিজেই নড়ছি, হাত কাঁপছে। পরে আমার জামাইকে দিয়েছিলাম, ও আবার এইটা মনে হয় রেকর্ড করেছে, কারণ আমি আর পাচ্ছিলাম না। এই যে বাইকের পরে আবার গাড়ি উঠেছে, অনেক দূর পর্যন্ত উঠছে, আর সেই নড়ানড়ি করছে, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, এরপরে খেলা শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে নাগরদোলাতে উঠেছিলাম আমরা। নাগরদোলাতে উঠে মানে আফরাজের ভয় নাই, মুনতাসির ভয় পেয়ে অস্থির অবস্থা। আলিফ ভয় পাচ্ছিল, বাট আলিফকে আমি সাহস দিয়েছিলাম, চিৎকার করতে বলেছিলাম, তারপরে আলিফ এনজয় করেছে, আর ভয় পায়নি। এটা হচ্ছে আমার বড় ভাইয়া, আর এই পাশে হচ্ছে দুলা ভাই। তো তারপরে হচ্ছে মুনতাসির হচ্ছে মানে এত ভয়, মানে ওর কাহিনী দেখে আস্তে আস্তে শেষ কাহিনী শুনে। তো নাগরদোলাতে ওঠা হবে, তারপরে হচ্ছে ওই নৌকাতে উঠবে। আর নৌকাতে আমি উঠতে পারি না, খুবই মাথা ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, মানে অস্বস্তি লাগে একটা। এই তো হচ্ছে অবস্থা। নাগরদোলাতে তাও ওঠা যায় মোটামুটি। তো আমরা এখান থেকে উঠে দেন ওখানে আফরাজটা ছিল, আমি নেমে আবার একটু ফুটেজ নিয়েছিলাম। দেন এই যে নৌকাতে উঠছে, এবার লিটন ভাই আর রাজু ভাই উঠেছে, কারণ আমরা বলেছি আমরা কেউ যাবো না, কারণ মাথা ব্যথা করে আমি আমার জামাই এবার যাইনি। আর নাগরদোলাতে আমরা দুইজন বাচ্চাদের নিয়ে উঠেছিলাম। তো নৌকা আবার যখন তুলছিল তখন একটু পরে থেমে যায়। তো একটা বাচ্চা সেই কান্নাকাটি, মানে সে মনে হয় ওর প্রবলেম হচ্ছিলো। তো পরে আবার ভাবি ওই চিৎকার করছিল, থামাতে ভাবি আবার বললো, তারপরে ওটা বন্ধ করে দিল। বাকি অনেকজন নেমে পড়েছে, আর কিছুজন আবার ছিল, কারণ হয়নি, দুই দৌড় না দিতেই মানে সে কান্নাকাটি শুরু করেছে। তো আফরাজ তো অনেক এনজয় করেছে, মানে ওদের খুব ভালো লাগে, খুব মজা লাগে। তো এই তো হচ্ছে অবস্থা। আফরাজ আবার 2 তলাতে উঠবে, মানে এই নৌকার উপরে 1 তলা আছে, 2 তলা, সেটাতে উঠবে। কি সাহস, মাথাও ঘোরে না, কিছু হয় না, মানে কি বলবো, আফরাজের জন্য অনেক মাথা ব্যথা আমাদের শুরু হয়ে যায়। 3D মুভি 5D মুভি দেখে সে। 2 তলাতে ওঠে নিতে নাকি আফরাজের মন খারাপ ছিল, আমি যখন ভয় দিচ্ছি তখন আমাকে ফিস করে বলছে। আর এই যে নৌকাটা আমি একটু ভিডিও করেছি, খুবই সুন্দর লাগছিল এটা দেখতে। তো এটা তো আস্তে আস্তে হচ্ছে, যখন জোরে হয় এই মাথা থেকে ওই মাথা, মানে কি অদ্ভুত লাগে, কি বলবো। আফরাজ এখন বলছে কি এটা হচ্ছে আমাদের পুরান বগুড়া যে সভা হয় সেখানে নাকি জোরে হয়। কিন্তু এই নৌকাটা অনেক বড় ছিল, গোপীনাথপুরে মানে বিশাল বড় ছিল, আমার কাছে অনেক বড় লেগেছে। এর চেয়ে ছোট মমইনেরটাও এর চেয়ে ছোটো, আবার 2 তলাও না। এই তো এরপরে একটু জোরে শুরু হয়েছে, আর ওই যে চিৎকার শুরু হয়েছে না থামার জন্য, মানে কি একটা অবস্থা। যাই হোক, বাচ্চারা তো অনেক এনজয় করলো, অনেকগুলো রাইড এনজয় করলো। এরপর একটু মেলাতে ঘুরে ওরা যেটা নিবে সেটা নিয়ে দিব, খেলনা কিনবে। তারপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব, কারণ অসম্ভব গরম, এত গরম কি বলবো। আমার ফেস আসলে ঘামেই না, মোটামুটি বলা চলে, গা ঘামে, কিন্তু এখানে আমার ফেসও ঘেমে শেষ, এরকম একটা অবস্থা, মানে এত গরম।
আমি নর্মালি আমার ফেস ঘামে না, এই জন্য মানে ভালোই থাকে মেকআপ টেকআপ, কিন্তু এখানে ফেস ঘেমে শেষ, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তারপরে যে ভাবি বলে আসলো, এরপরে এটা হচ্ছে অফ করে দিবে আর ওরা নেমে আসবে। এরপর হচ্ছে আমরা কম্বলপট্টি গিয়েছিলাম, একটা কম্বল কিনতে ছিল ভাবি, এই জন্য তো কম্বল দেখছিলাম। আর বাচ্চাটা এখানে খেলছিল, কি খেলছিল, লুকোচুরি। মেলার মধ্যে এসে লুকোচুরি, যদি সত্যি সত্যি হারিয়ে যায় বলছিলাম, তো ওদের নিয়ে একটু ছবি টবি তুললাম। এই তো অবস্থা, মেলাটা এনজয় হলো, বেশ ভালোই হয়েছে। দেন এটা হচ্ছে পরের দিন, এটা হচ্ছে কবুতরের মাংস রান্না হয়েছে আলু দিয়ে, মজা ছিল। তারপরে হচ্ছে করলার চচ্চড়ি ছিল, এত মজার, আর কিছু করেনি, আর কিছু দরকারও পড়েনি। করলা চচ্চড়িটা খুবই মজার, সাথে হচ্ছে মাছ ছিল, আর আমার জামাইয়ের জন্য গরু মাংস ছিল হয়তো। তো আমি মাছ খেয়েছি আর করলা চচ্চড়িটা খেয়েছি, খুবই মজা ছিল। আর এখন আমরা বাসায় যাব বগুড়াতে, তাই আফরোজার মন খারাপ, মানে ভীষণ মন খারাপ, ওর আর ভালো লাগে না, কিছু ভালো লাগে না। রাস্তায় ঘুমিয়ে পড়েছিল কান্না করতে, মন খারাপ করতে। এই তো শেষ বিদায় নিয়েছে নানু বাসায়। আমি ওকে বলেছি, খুবই দুষ্টামি করেছে, মায়ের কথা শুনে আর কখনো নানু বাসায় আসবে না, এই শেষ। তাই শেষ দেখা দেখে নিচ্ছে, আর মন খারাপ করছে, কষ্ট পাচ্ছে, এই তো হচ্ছে অবস্থা। তো তারপর আমরা বগুড়াতে চলে আসি, আসার পরে আর কোনো ভিডিও করা হয় নাই। বাসায় এসে আবার আমার ননদ আসে বাসায় ওই দিন, তারপর ছিল পরের দিন বাসা যাবে, তো ওইদিকে ছিলাম, তো ওগুলো নিয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। তো ঈদের হচ্ছে 2 দিন মায়ের বাসাতে এভাবে কেটে গেল। তো বাচ্চার জন্যই যাওয়া, আসলে আফরাদের জন্যই যাওয়া মেনলি, নয়তো দেখা যায় এখন আর ওভাবে করে যেতেও ইচ্ছে করে না, আফরাদ এনজয় করে, এই জন্য আরও বেশি করে যাওয়া হয়। তো 2 দিন থেকে সবার সাথে দেখা করে এসে ভালো লাগলো, আর ঈদের মোমেন্টটা এভাবে কেটে গেল। হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, আল্লাহ হাফেজ। তো এই তো আশা করতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এটা